আজকের ভিডিওটা শুধুমাত্র কুয়েত প্রবাসীদের জন্য। যারা কুয়েতের ভিতরে আছেন, আপনারা দয়া করে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে 20 নাম্বার থেকে 18 নাম্বার হওয়ার একটা বিশাল বড় সুযোগ দিছে। আপনারা দয়া করে এই সুযোগটা হাতছাড়া করবেন না। আপনারা যদি শূন্য ট্রান্সফার হন অথবা 18 নম্বরের ট্রান্সফার হন, তাহলে আপনাদের জন্য বিশাল বড় একটা সুযোগ রয়েছে। এক্ষেত্রে আপনারা সফরে গেলে অথবা দেশে গেলে আপনাদের ওইরকম ভাবে প্রবলেম হবে না। এই যে দাদি যে দরপাক চলতেছে, মানে পুলিশের যে একটা ঝামেলা, 20 নাম্বার থাকলে পারে দেখা গেছে আপনাদের কুয়েতের বাসায় থাকতে হইব। কুয়েতের যে বাসাটা, ওই বাসাটায় আপনাদের থাকতে হইব, অর্থাৎ আপনারা বাহিরে রুম নিয়ে থাকতে পারতেছেন না। যদিও আমরা জানি যে কুয়েতের ভিতরে ফ্রি ভিসা বলতে ভিসা আছে, আসলে এরকম কোনো ভিসা নাই। এটা সম্পূর্ণ ভুয়া এবং কি বানোয়ার। ঠিক আছে, ফ্রি ভিসা বলতে কোনো ভিসা হয় না। যারা 20 নাম্বার আছে বা যারা 20 নাম্বারে কাজ করে, ওরা বাইরে কাজ করে, এটা তো আপনারা জানেন অবশ্যই। তো আপনারা চাইলে এখন 20 নাম্বার থেকে 18 নাম্বারে ট্রান্সফার হতে পারবেন। এটার সময়সীমা হইতেছে আপনার 14 আগস্ট থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত। এর মাঝখানে আপনাদের অবশ্যই আপনাদের ট্রান্সফার হতে হবে। যদি এই মানে দুই মাসের সময়টা দিছে, এই 2 মাসের ভিতরে যদি আপনারা ট্রান্সফার না হন, তাহলে আর ট্রান্সফার হতে পারবেন না। অবশ্যই আপনাদের কপিলের এনএসও পেপার এবং কি ওদের যে ওরা মানে নিজ দায়িত্ব আপনারা ছাড়ে দিছে, এরকম একটা ডকুমেন্ট দেখাতে হবে। তাহলে আপনারা যে কোনো জায়গায় আপনারা আকামা লাগাইতে পারবেন। অর্থাৎ এটা হতে পারে আপনার যে কোনো মাহালে, যে কোনো মক্তবে, ঠিক আছে, যে কোনো প্রাইভেট সেক্টরে, আহালি শোন বলে। আহালি শোন হইলে আপনারা যে কোনো সময় যে কোনো জায়গায় আপনারা চাইলে ট্রান্সফার হতে পারবেন। আপনারা দেখা যাচ্ছে আপনারা এক দোকানে চাকরি করতেছেন, আপনারা ওই দোকানে কোনো সমস্যা হয়েছে বা ওই দোকান বন্ধ হয়ে গেছে, আপনারা চাইলেই খুব সহজেই হাওল নিয়ে অন্য কোনো দোকানে অথবা অন্য কোনো কোম্পানিতে আগামা লাগায় ইজিলি কাজ করতে পারবেন। পুলিশের জটিলতা, পুলিশের ঝামেলাটা একটু কম আপনার খাদেমের থেকে। আর যদি আপনারা এইটা সুযোগটা গ্রহণ করতে চান, তাহলে আপনারা অবশ্যই আপনারা যারা অলরেডি প্রস্তুতি নিছেন যে এই সুযোগটা আপনারা গ্রহণ করবেন, অর্থাৎ খাদেম থেকে শোন হবেন, মানে 18 নাম্বার হবেন 20 নাম্বার থেকে, তারা চাইলেই আপনারা দোকানে অথবা যে কোনো মাহালে আকামা লাগাইতে পারবেন এবং ইজিলি কাজ করতে পারবেন। আর যারা নাকি মানে ওইরকম ভাবে পাইবেন না, অথবা সবারই তো লোকজন ওইরকম ভাবে থাকে না, অর্থাৎ দোকানপাট ওইরকম ভাবে কোম্পানি হয়তো বা নাও পাইতে পারেন, ওই ক্ষেত্রে আপনারা চাইলেই মক্তবে আকামা লাগাইতে পারবেন। যেরকম আমি মানে আপনার আহলি শোন, আমি কিন্তু আসার পর থেকে আহলি শোন আমি আপনার মক্তবে আকামা লাগাইছি। যদিও এটা আনলিগেল, তারপরে পুলিশের ওইটা জটিলতাটা অতটা বেশি থাকে না। অর্থাৎ শোন থেকে বাইরে কাজ করা পারে, অর্থাৎ রং নিয়ে থাকতে পারে, কাজের ক্ষেত্রে ধরা খেলে একটু সমস্যা হয় আর কি। তো আপনারা চাইলেই মক্তবে আকামা লাগাইতে পারবেন। আপনারা ওই ক্ষেত্রে প্রতি মাসে 30 টাকা করে কিস্তি দিয়ে লাগাইতে পারবেন, অথবা ক্যাশ টাকা দিয়েও 2 বছরের জন্য আকামা লাগায় কাজ করতে পারবেন। যদি আপনারা বাই চান্স কোনো কোম্পানি অথবা কোনো মাহাল এই ক্ষেত্রে না পান, প্রসেসটা ব্যবহার করতে পারেন। তো যারা এইটা পাইতেছেন না, অথবা কোনো দোকানপাট বা ওইরকম কোম্পানি পাইতেছেন না, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে কিছু বক্তব্য আছে, বাট এইটা ইউটিউবের ভিতরে এইভাবে ডাইরেক্টলি পড়াটা ঠিক না, ঠিক আছে। আপনারা আমার ভিডিওটা ফলো করবেন, অথবা আমি নেক্সট একটা ভিডিও করব যে আপনারা কিভাবে কোন জায়গা থেকে বক্তব্যে আকামা লাগাইতে পারবেন। ঠিক আছে, আপনারা যদি কেউ পাও না পান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের মানে বক্তব্যের ঠিকানাটা দেওয়া। ঠিক আছে, আমার কয়েকটা বক্তব্যের সাথে পরিচয় আছে, যেহেতু আমি শোন বিষাদারের লোক। আমি অনেক আগে থাকতে বক্তব্যে আকামা লাগাই। যদি এখন আমার মানে আকামা লাগাইতে টাকা লাগে না, মানে আমি ফ্রিতে লাগাই, আমার খুবই টাকা নেয় না। ঠিক আছে, তো আপনারা চাইলে পারে কিস্তিতে আকামা লাগাইতে পারবেন যদি ক্যাশ না থাকে। অনেকে আছেন দেশে আইছেন অথবা দেশে যাইবেন, অথবা আপনাদের কাছে টাকা নাই, ওই ক্ষেত্রে আপনারা চাইলেই কিস্তিতে আকামা লাগাইতে পারবেন। অর্থাৎ আপনারা প্রতি মাসে 30 দিনের করে কিস্তি দিতে হইব। ঠিক আছে, তো আপনারা এই ব্যাপারটা ভাইবে ছেলে দেখবেন। যদি কোথাও না পান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আর আমার ভিডিওটা ফলো করবেন, মানে আমার চ্যানেলটা ফলো করবেন। অবশ্যই আমি নেক্সট ভিডিওতে কোন জায়গা থেকে কিভাবে কি করতে হইব পুরো প্রসেস আপনাদেরকে জানিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।